ইংরেজি প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে কিভাবে বানিয়ে লেখা যায়, এই প্রশ্নটা আমাকে অনেকেই করছিলাম। কারণ অনেকের স্বাভাবিকভাবে ইংরেজি কমন পড়বে না, প্যারাগ্রাফ, রাইটিং পার্টে, রিডিং পার্টে। এখানে তোমরা কিভাবে প্রশ্নগুলো উত্তর বানিয়ে লিখতে পারো, আসলে কি বানিয়ে লেখা আদৌ সম্ভব? চলো আমরা একটু এক্সপ্লেন করবো বিষয়টা এবং কিভাবে একটু হলেও ক্রিয়েটিভিটি দিয়ে, আমাদের নিজস্ব ক্ষমতা দিয়ে জিনিসটা এক্সপ্লেন করা যায়। একটা কথা আমি প্রথমতই বলে রাখি, যে চোর মানে চুরি করে অথবা যে মানে এই ধরনের বলা যায় যে কাজগুলো করে, তাদেরকে আরো বেশি বুদ্ধিমান হইতে হয় নর্মাল একজন স্টুডেন্টের থেকেও। তো তুমি যদি মনে করো যে তুমি একদম মানে কোনো কিছু পড়ালেখা করতেছো না, তুমি এগুলো করেই পাশ করে যাবে, তাহলে তুমি বোকামি করছো। দুই একটা ক্ষেত্রে দেখা যায় তোমার পরীক্ষা প্রশ্ন 100 মার্কের পরীক্ষা, তোমার 70 মার্ক 80 মার্ক কমন পড়ছে, 20 মার্ক কমন পড়েনি, সেক্ষেত্রে তুমি এরকমের কিছু একটা যেতে পারো। মানে এইটার উপরে ভরসা করে তুমি যে পুরো পরীক্ষাটা দিবা, তাহলে তুমি অনেক বোকা। তোমাকে পড়াশোনা অবশ্যই করতে হবে, পরিশ্রম করতে হবে, ভালো করে প্রস্তুতি নিতে হবে, কিন্তু দিন শেষে এরকম একটা প্রিপারেশন তুমি নিতে পারো। যদি দুই একটা মার্ক তোমার বা 10-15 মার্ক বা দুই একটা প্রশ্ন যদি তুমি কমন না পাও, তাহলে জিনিসটা করতে পারো। যখন আমরা দেখি, আমরা যদি নর্মালি বলি আমি তোমাকে প্রশ্ন ধরে ধরে বলছি, ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কথা বলি, ফার্স্ট সেকেন্ড পেপার ব্যাপারটা এভাবেই হবে। তোমরা ধরে নাও যে যদি ইংরেজি তোমাদের যে 1 নম্বর রয়েছে, যেখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনের কথা বলে, সেখানে তো তোমার বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। হয়তোবা তুমি ভুল উত্তর দিতে পারো, তুমি একটা পারছো না, বাট আন্দাজে আরেকটা উত্তর অ্যান্সার করে দিতে পারো। এটা একটা নর্মাল ব্যাপার, এমসিকিউ টাইপের মতো করে। এবং 2 নম্বর পয়েন্টে এসে তোমাকে করতে হবে অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে সবসময়ের জন্য শিক্ষার্থীদের কোশ্চেন একদম হুবহু সবগুলো কমন পড়বে তা না। সেক্ষেত্রে চেষ্টা করতে পারো তুমি আগে ফার্স্ট কোশ্চেনটা লিখে দেন তার সামনে অ্যান্সার লিখে অপেক্ষা করা। শেষের দিকে যদি কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো ক্লু পাও, দেন জিজ্ঞেস করো। সবসময় জন্য চেষ্টা করবো বন্ধু ওদের কাছ থেকে একটু হলেও বাংলায় প্রশ্নর অ্যান্সারটা জেনে নেওয়া, যে এই প্রশ্নটার অর্থ কি, বা এর অর্থ মানে উত্তরটা বা অনুবাদে কি আসবে, বাংলা কি আসবে। দেন তুমি তোমার মতো করে গুছিয়ে লিখতে পারো, ঠিক আছে? সো আশা করি তুমি দেখতে পাচ্ছ যে হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, মানে এখানে তোমাকে এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে জিজ্ঞেস করেছে, দেন তুমি এটা সম্পর্কে যতটুকু পারো সেটাকে তুমি কনভার্ট করে লিখতে পারো। এই একটা কাজ তুমি করতে পারো, বাট এখানে খুব বেশি ক্রিয়েটিভিটির জায়গা নাই। বাট তুমি যদি মানে দেখা দেখি করার সুযোগটা একটা আলাদা একটা প্যারা। বাট তোমাকে এখানে শিক্ষক, তুমি যদি একটু হলেও লেখো, শিক্ষক চেষ্টা করবে তার মধ্যে খুঁজে তোমাকে কিছুটা নম্বর দেওয়া। প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে যদি তুমি পাচ্ছ, সো যদি তুমি কিছুটা হলেও লিখতে পারো যেটা শিক্ষকের কাছে ভালো লাগছে বা তোমার প্রশ্নের উত্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ, সে কিন্তু সেখানে মার্ক দিবে। যদি না হয় তাহলে কিন্তু শিক্ষক সেখানে মার্ক দিবে না। কিন্তু একটা পয়েন্ট, একটা কথা বলি, তুমি যদি ফাঁকা রেখে আসো তাহলে কিন্তু তুমি কিছুই পাবে না। ধরে নাও তোমার তোমার পাইছো তুমি 31, 2 মার্ক দরকার পাস করার জন্য। তুমি যদি লিখে আসো, সেটা যদি ভুলও হয়, শিক্ষক কিন্তু সেখানে চাইলে 2 মার্ক বাড়ায় তোমাকে পাস করায় দিতে পারে। এমন খাতা শিক্ষকরা অনেক অহরহ করে। তো বাট তুমি যদি সেটা না লিখে আসো তাহলে কিন্তু পাস করায় দিবেন, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। 3 নম্বরে যদি কথা বলে, এখানে তো খুব বেশি তোমার এখানে বানায় লেখার সুযোগ নাই। তোমাকে এখানে ম্যাচিং এর কথা, উইদাউট ক্লুজের কথা বলেছে, তুমি সুন্দর করে সেটা প্যাসেজটা পড়ে তুমি এখানে তোমার এটা কমপ্লিট করবা, এটা একটা নর্মাল ব্যাপার। এখানেও খুব বানানোর সুযোগ নেই। 4 নম্বরে যদি আমরা কথা বলি, 4 নম্বরটা হচ্ছে গিয়ে তোমার এখানে ম্যাচিং এর কথা বলছে। তুমি এই জায়গায় কমপ্লিট টেবিলের ক্ষেত্রে তুমি চাইলে একটু হলো নিজে ক্রিয়েটিভিটি দেখাতে পারো। যদি তুমি একাধিক টেবিল কমপ্লিট করো, তাহলে তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে কিভাবে কি হইতে পারে। যদি একদম হুবহু কমন না পড়ে, ধারণা দিয়েও তুমি এটা লিখতে পারবা। এবং দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে তুমি তোমার মতো করে যদি অ্যান্সারটা করতে পারো, এখানে দেখা যায় 5টার মধ্যে 3-4টা, 2-3টা কমন পড়ে যায় বা 2-3টা হয়ে যায়, বা কাছাকাছি হইলেও শিক্ষক সেখানে মার্ক দিবে, কাছাকাছি হইলেও শিক্ষক সেখানে মার্কটা দিবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝছো। যদি আমি একটু তোমাদের কথা বলে, দেখো এখানে খুব বেশি মানে রিডিং পার্টে খুব বেশি তোমার এখানে বানিয়ে লেখার সুযোগ নেই। এবং সেবার তোমার এখানে 6 নম্বর যেটা রয়েছে তোমাদের এখানে ম্যাচিং, সো এই জায়গাও তুমি চেষ্টা করতে পারো 2-1টা জিনিস মিলে যেতে পারে। বাট নর্মালি এই জিনিসগুলো খুব ইজিলি একজনের কাছ থেকে সহযোগিতা নেওয়া যায়, বন্ধু বান্ধবের কাছে। কারণ ও তো জাস্ট এই যে নিচের লাইনটা আছে, এই লাইনটা যদি ও যদি একটু হালকা করে বুঝে দিতে পারে যে একের অ্যান্সার এই এই এই, বাট এভাবে যদি একটু ম্যানেজ করা যায় তাহলে খুব ইজিলি লেখা যায়। বাট চেষ্টা করবা, তুমি যদি অ্যান্সারগুলো খুব বেশি কমন না পায়, তো তোমার এইরকমের অ্যান্সার লিখতে হবে। তুমি ডাইরেক্টলি পয়েন্ট বাই পয়েন্ট লিখে যাও, ডাইরেক্ট প্যারা আকারে তুমি লিখে যাও। এরকমের একদম অ্যান্সার 1, 2, 3, 4 এভাবে লেখার দরকার নেই, যে বি 5 এবং অন এভাবে লেখার দরকার নাই যদি একদম কমন না পড়ে, ঠিক আছে? এবং যদি আমি বলি তোমাদের রিয়ারেন্স যদি নিয়ে কথা বলি, রিয়ারেন্স কমন না পড়লেও অনেক শিক্ষার্থী কি করো, যা ইচ্ছা তাই একটা
প্লাস প্লাস দিয়ে কিছুটা লিখে দাও। দেখো তুমি যদি লেখো তাহলে তুমি ফরম্যাটটা মেনটেন করার চেষ্টা করবা। রিয়ারেঞ্জ লেখার ফরম্যাটটা কি? রিয়ারেঞ্জ মানে নর্মাল কথা হচ্ছে তুমি যদি ফরম্যাট মেনটেন করো, শিক্ষক সেটা কিন্তু উপলব্ধি করে যে তুমি জানো নিয়মটা, হয়তো তোমার কমন পড়েনি, সেখানেও শিক্ষক কিছুটা মার্ক তোমাকে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তুমি যখন রিয়ারেঞ্জ লিখবা তখন চেষ্টা করবা ফরম্যাটগুলো মেনটেন করার, এবং একটু হলেও তুমি এখানে যদি রিয়ারেঞ্জ অনেকগুলো কমপ্লিট করতে তোমার কিন্তু ধারণা হবে যে কোনটা ফার্স্ট লাইন, কোনটা সেকেন্ড লাইন, কোনটা থার্ড লাইন, তুমি সেভাবে একটা ধারণা করে তুমি সুন্দর করে লিখো। বাট এগুলো বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পাওয়া খুব ইজি, যেহেতু মাত্র জাস্ট একটা লাইনের ব্যাপার। কোনোভাবে যদি এইটুকু হেল্প পাওয়া যায় তাহলে কিন্তু সুন্দর করে এই লাইনটা যদি তুমি পেতে পারো তাহলে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। সো এই জায়গায় এখানেও বানিয়ে লেখার সুযোগ খুবই কম, মূলত রিডিং পার্টে বানিয়ে লেখার সুযোগ খুবই কম। যতটুকু প্রশ্ন এসেছে ততটুকু যেহেতু অ্যান্সার দিতে হবে সেক্ষেত্রে থাকবে না, সুযোগ থাকছে খুবই কম। কিন্তু রাইটিং পার্টে এসে যদি তোমার কমন না পড়ে দেন তুমি চাইলে কিছুটা মুভ করতে পারো। প্রথমে আসি প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে। প্যারাগ্রাফ এমন হয়েছে যে তোমার প্যারাগ্রাফ কমন পড়েনি, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? দেখো প্যারাগ্রাফ যদি কমন না পড়ে, প্রথমত প্যারাগ্রাফের যে ফরম্যাট শর্টকাট ভিডিওগুলো আছে সেগুলো অনুসরণ করে তুমি যে কোনো প্যারাগ্রাফ কমন ফেলায় লিখতে পারবা। যেমন এখানে টি স্টল রয়েছে, যদি আমি এখানে দেখতে চাই এখানে অ্যাক্সিডেন্ট রয়েছে, অ্যাক্সিডেন্ট এগুলো ধরনের যে সোশ্যাল প্রবলেম, তুমি সোশ্যাল প্রবলেমে একটা প্যারাগ্রাফ মুখস্থ করো, তুমি যে কোনো প্রবলেম, সেটা ট্রি প্লান্টেশন, সেটা প্রাইস হাই, সেটা ডিফরেস্টেশন, সেটা ট্রাফিক জ্যাম, সেটা যে কোনো প্রবলেম তুমি লিখতে পারছো। সেক্ষেত্রে তুমি ওই প্যারাগ্রাফ ওগুলো দিয়ে তুমি খুব ইজিলি লিখতে পারবা। যদি সেটাও সম্ভব না হয়, এমন একটা প্যারাগ্রাফ আসছে যে সেটা দিয়ে লিখতে পারছো না তুমি, তো সেই ক্ষেত্রে তুমি অন্য একটা প্যারাগ্রাফের বিষয়গুলো এখানে অ্যাড করে দিতে পারো। অর্থাৎ দেখা যায় অন্য একটা প্যারাগ্রাফ, যেন যে তোমার এখানে এক্সিডেন্ট আসছে, তুমি তাহলে ট্রি প্লান্টেশন লেখো। ট্রি প্লান্টেশন, কারণ তোমার যেহেতু কমন পড়ছে না, তুমি না লিখতে পারছো না, সবার শেষ পর্যন্ত চেষ্টা করো, যদি একদম কোনোভাবে সম্ভব না হয় তাহলে তুমি ট্রি প্লান্টেশন লিখে দাও। কারণ এখানে শিক্ষকদের ট্রি প্লান্টেশন জানে, তো দেখা যায় যে সে হয়তো দেখছে যে স্টুডেন্ট কমন পড়েনি, সেই ট্রি প্লান্টেশনটা তো ঠিকঠাক লিখেছে, যা ওকে 1 মার্ক আমি দিয়ে দিই। কারণ তুমি একদম অনেকে আছে যে বানাইয়া যা ইচ্ছা তাই, মানে অ্যাক্সিডেন্ট হিসেবে লিখতে বলছে, আমি অ্যাক্সিডেন্টের যা পারি তাই লিখে দিব। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে তুমি বইয়ের ভাষায় লেখো, শিক্ষক কিছুটা মার্কগুলো তোমাকে দিবে। 2 নম্বরে স্টোরির কথা যদি একই কথা বলি, স্টোরি অনেকেই দেখা যায় এতটুকু লাইন রয়েছে, দেন স্টুডেন্টরা চেষ্টা করে যে যদি কমন না পড়ে, স্টোরি কমন পড়লে তো খুবই ভালো, যদি কমপ্লিট স্টোরি কমন না পড়ে এইটুকু লাইন লেখার পরে এইটুকু লাইন অনেক 3-4 বার রিপিটেড করে, এটা খুবই বাজে একটা ব্যাপার। রিপিট করলে মনে করবা যে এটা শিক্ষকই বুঝবে না, শিক্ষক তো লেখা দেখলেই, শুরু এবং শেষ দেখলেই বুঝতে পারে যে তুমি এটা রিপিট করেছো। সেক্ষেত্রে তুমি এইটুকু লেখার পরে চেষ্টা করো এইটুকুর অ্যান্সারটা বা ওর বাংলা অনুবাদটা জেনে পরবর্তী ঘটনার প্রবাহটা তুমি তোমার মতো করে সাজিয়ে তার ইংরেজি মানে ট্রান্সলেট করে সুন্দর করে উপস্থাপন করো। যতটুকু পারো ততটুকু ট্রাই করো। দেখা যায় যদি তুমি চেষ্টা করেছো, এটা দেখে যদি শিক্ষক সেখানে কিছুটা ক্রিয়েটিভিটি পায়, সেটা যদি কিছুটা অ্যান্সার যদি শিক্ষক পায়, সেখানে কিন্তু শিক্ষক তোমাকে মার্ক দিবে। পাই চার্টের ক্ষেত্রে বা গ্রাফ যদি তোমাদের পরীক্ষায় আসে, এই গ্রাফের ক্ষেত্রে কথা একটাই থাকবে যে তোমাদেরকে আগে নিয়মটা জানতে হবে। তুমি যদি নিয়ম অনুসরণ করো, যেমন ধরো যে এখানে তোমাকে একটা গ্রাফে তোমাকে 2018 থেকে 22 সাল, তুমি যদি ফার্স্টে আগে 18 সাল এক্সপ্লেন করো, সেটা যদি ভুলও হয়, যদি তুমি নিয়মটা শুরু করেছো তাহলে কিন্তু শিক্ষক সেখানে তোমাকে মার্ক দিবে। কেমন? যদি তুমি এখানে একদম পুরোপুরি ভুল, মানে তুমি 18 তোমার শুরু, 18তে 60% তোমার হচ্ছে যে এখানে ইউজের কথা বলেছে তারা, ঠিক আছে, সেই জায়গায় তুমি যদি এখন শুরু করো 2021 থেকে, তাহলে কিন্তু কখনোই মার্ক পাবা না। তো নিয়মগুলো তোমাকে জানতে হবে, তারপর তুমি যদি একটু ভুলও হয় শিক্ষক সেখানে মার্ক দিবে। কমন না পেলেও তুমি যদি উপস্থাপন করতে পারো তোমার মতো করে, শিক্ষক সেখানে মার্ক দিবে। সেই জায়গায় বলবো যে তোমরা একটু নিয়মগুলো সম্পর্কে আগে ভাগে জেনে যেও। তোমাদের একইভাবে কথা থাকবে ইমেলের ক্ষেত্রে, ডায়লগের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে কমন না পড়লে যতটুকু পারো, এগুলো সবকিছু অনেক কিছু আছে নিয়ম। তুমি কি যে আমি লেখার নিয়ম নিয়ে কিন্তু অলরেডি ভিডিও করা আছে, যে তোমরা কিভাবে স্টোরি লিখবা, কিভাবে তুমি চার্ট লিখবা, গ্রাফ লিখবে, ইনফর্মাল লেটার লিখবা, ইমেল লিখবা, ডায়লগ লিখবা, সেগুলো নিয়ে ভিডিওগুলো দেখে নিও। খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড হবে, বা অলরেডি হয়েও গেছে হয়তো বা আগে পরে। তো তোমরা সেগুলো দেখে খুব ইজিলি গ্রাফ, চার্ট এগুলো তোমরা কমপ্লিট করতে পারো। আশা করি তোমরা এগুলো যদি অ্যান্সারগুলো, নিয়মগুলো যদি জানো, তারপর যদি একটু ভুল ত্রুটি হয় শিক্ষক সেখানে মার্ক দিবে। এখানে কথা মনে রাখবা যে সৃজনশীল পরীক্ষার খাতার ক্ষেত্রে শিক্ষকরা সর্বোত্তম চেষ্টা করে পরীক্ষার খাতার মধ্যে ডুবে থাকার, যে সেখানে শিক্ষার্থীর কিছু আছে কিনা আমি যেটা খুঁজে দিয়ে শিক্ষার্থীকে পজিটিভলি কিছু মার্ক দিতে পারি। শিক্ষকের নাম্বার দিতে কোনো আপত্তি নাই, কিন্তু যদি তুমি লিখো অবশ্যই নাম্বার দিবে। হয়তো বা 2-1 শিক্ষক অন্যরকম থাকে, সেটা দিয়ে সবাইকে বিচার করা যায় না, কিন্তু বেশিরভাগ শিক্ষকের চিন্তা ভাবনা থাকে যে আমি ওকে নাম্বার দিয়ে দিই, ওকে আমি সহজভাবে যতটুকু পারি মূল্যায়ন করি। সেক্ষেত্রে তোমাদেরকে কমন না পড়লেও এইটুকু চেষ্টা থাকতে হবে যে লিখে আসতে হবে পুরোটা। তুমি যদি লিখে না আসো, তুমি যদি ফাঁকা রেখে আসো, শিক্ষক তো সম্ভব নয় সে নিজে লিখে তারপর তোমাকে নাম্বার দিবে।
তাদের সম্ভব না। তো তোমাকে তোমার মতো করেই অ্যান্সারগুলো কমপ্লিট করে আসতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।